মধ্যপ্রাচ্যে আঞ্চলিক দুই প্রতিদ্বন্দ্বী ইরান ও ইসরায়েলের মধ্যে টানা পঞ্চম দিনের মতো হামলা পাল্টা হামলা চলছে। ইরানের পারমাণবিক ও সামরিক স্থাপনায় শুক্রবার ইসরায়েলের হামলার মাধ্যমে শুরু হওয়া এই সংঘাত মধ্যপ্রাচ্যের চরম উত্তেজনা তৈরি করেছে। আঞ্চলিক এই সংঘাতে বিশ্বের পরাশক্তি দেশগুলোও জড়িয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। ইরান ও ইসরায়েলের মধ্যে পাল্টাপাল্টি হামলা পঞ্চম দিনে গড়ানোর পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানি নাগরিকদের যত দ্রুত সম্ভব রাজধানী তেহরান ছেড়ে যাওয়ার তাগাদা দিয়েছেন। ইরান পরমাণু অস্ত্র বানানোর চিন্তা ছেঁটে ফেলার চুক্তি প্রত্যাখ্যান করায় এখন এই সতর্কবার্তা দিতে হচ্ছে বলেও ইঙ্গিত রিপাবলিকান এই প্রেসিডেন্টের। মধ্যপ্রাচ্যে পরিস্থিতির কারণে কানাডায় শিল্পোন্নত দেশগুলোর জোট G7 শীর্ষ সম্মেলন শেষ হওয়ার একদিন আগেই ট্রাম্প সোমবার দেশে ফিরেছেন বলে জানিয়েছে হোয়াইট হাউস। ফিরেই তিনি মার্কিন নিরাপত্তা পরিষদের বৈঠকে বসবেন বলেও ফক্স নিউজের এক খবরে বলা হয়েছে। এদিকে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে সরিয়ে দেওয়াই চলমান যুদ্ধের সবচেয়ে সহজ উপায় বলে মন্তব্য করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। খামেনিকে হত্যার ইসরায়েলি পরিকল্পনায় মার্কিন প্রেসিডেন্টের ভেটোর প্রতিক্রিয়ায় সোমবার এমন মন্তব্য করেন তিনি। ট্রাম্প প্রশাসনের দুই কর্মকর্তার বরাতে রয়টার্সের খবরে বলা হয়, ট্রাম্প চান না যে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতাকে হত্যা করা হোক। ওই দুই কর্মকর্তার মধ্যে একজন ট্রাম্পের প্রতিক্রিয়ায় তুলে ধরেন রয়টার্সের কাছে। ট্রাম্প বলেছেন, ইরানিরা কি এখন পর্যন্ত কোনো আমেরিকানকে হত্যা করেনি। যতক্ষণ না তারা এটা করছে ততক্ষণ আমরা কোনো রাজনৈতিক নেতৃত্বকে আক্রমণের কথা ভাবছি না। নেতানিয়াহুর কাছে ট্রাম্পের এমন মনোভাবের কারণ জানতে চায় এবিসি নিউজ। জবাবে তিনি বলেন, এটি সংঘাত বাড়াবে না, বরং এই সংঘাত শেষ করবে। তিনি আরো বলেন, ইরানই চায় যুদ্ধ চিরস্থায়ী হোক। তারাই আমাদের পারমাণবিক যুদ্ধের দ্বার প্রান্তে নিয়ে এসেছে। এদিকে ইরানি প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, ইসরায়েলের সঙ্গে যুদ্ধের পরিধি বাড়াতে চায় না ইরান, তবে কোনো আক্রমণের সমান মাত্রায় পাল্টা জবাব দেবে। শুক্রবার ভোরে ইরানের শীর্ষ সামরিক নেতৃত্ব ও প্রধান পারমাণবিক বিজ্ঞানীদের হত্যার মাধ্যমে আচমকা অভিযান শুরু করে ইসরায়েল। সোমবার 4 দিনের মাথায় এসে ইসরায়েল দাবি করে ইরানের আকাশপথ এখন তাদের নিয়ন্ত্রণে এবং আগামী দিনে হামলা আরও জোরদার করা হবে। এদিন ইরানের রাজধানী তেহরানে রাষ্ট্রায়ত্ত টেলিভিশন ভবনেও হামলা চালায় ইসরায়েল। এখনও দুই পক্ষের মধ্যে আকাশপথে হামলা পাল্টা হামলা অব্যাহত আছে। ওমর ফারুক, ঢাকা প্রকাশ।